গরমের দিনে প্রায় নামমাত্র মশলা ব্যবহার করে একেবারে হালকা পাতলা ক্যাপসিকাম দিয়ে বাটা মাছের এই ঝাল রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। নমস্কার, আমি অনন্যা। পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে শুরু করব আজকে রান্নাবান্না। শুরুতেই ছোট্ট একটা অনুরোধ, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ বাটা মাছ। মাছটাকে ভালো করে কেটে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 5 থেকে 10 মিনিট সময়ের জন্যে। যে কোনো ছোটো মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটি রান্না করা যাবে, যেমন পুঁটি, খয়রা, পাবদা ইত্যাদি। নিত্যদিনে প্রয়োজন হয় সহজ সরল ছোটোখাটো রান্নাবান্না আমি করে থাকি। আমার রান্নাবান্না পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবার অনুরোধ রইল। মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম আমি এরকম ফালা ফালা টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি। কেটে রাখা ক্যাপসিকামগুলোকে পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এবারে নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আমি এইভাবে কুচি কুচি করে নিয়ে নিয়েছি, এটাকেও পাশে সরিয়ে রেখে দিচ্ছি। একটা ছোট সাইজের টমেটোকে ছোট ছোট পিস পিস করে নিয়ে নিয়েছি, আর এখানে আমি বীজ সমেত টমেটোটা ব্যবহার করছি। কিছু কাঁচা পাকা লঙ্কা আমি এখানে নিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি, আর কিছু পাকা লঙ্কা এরকম কোনা কোনা করে কেটে নিয়ে নিয়েছি। আপনি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে পুরো তরকারিটা রান্না করতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। লঙ্কার পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি ব্যবহার করতে পারবেন। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের গায়ে এরকম করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনি রান্নাটি সরিষার তেল ছাড়াও সাদা তেল বা আপনার পছন্দের যে কোনো তেলে করতে পারবেন। এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি তেলের ওপরে। মাছ আমি উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নেব। আপনার বাড়িতে যেরকম কড়া করে মাছ ভাজা হয় সেভাবেই আপনি মাছ ভেজে তুলে নিয়ে নেবেন। রান্নাবান্নাতে ব্যবহৃত উপকরণের লিস্ট আমি সব সময়ের জন্য সঠিক পরিমাপ সমেত ডেসক্রিপশান বক্সে লিখে দিয়ে দিই। রান্নাবান্না করবার সময় ডেসক্রিপশান বক্সটা অবশ্যই ফলো করে নিয়ে নেবেন। মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। বেঁচে যাওয়া বাকি তেলটুকুর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কুচিয়ে রাখা টমেটোর টুকরো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি, পরে প্রয়োজন হলে আরও ব্যবহার করে নেব। দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে টমেটো আর পেঁয়াজ কুচিটাকে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ আর টমেটো বেশ নরম হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা সমস্ত ক্যাপসিকামের টুকরো। ক্যাপসিকামের সাথেও মশলাটা মিনিট খানেকের জন্য কষিয়ে নেব। গ্যাসের আঁচ আমি এখানে মাঝারি করে দিয়ে রেখেছি। ক্যাপসিকামের টুকরোগুলো একটু নরম নরম হয়ে যাবে আর মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। যেহেতু মাছের ঝাল আমি এখানে রান্না করছি, তাই খুব বেশি পরিমাণ জল ব্যবহার হবে না। সামান্য গামাখা রসা রসা তৈরি হবে এই ঝাল। চিড়ে রাখা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করে নেব ক্যাপসিকামগুলোকে, যতক্ষণে না ক্যাপসিকাম অর্ধেক পরিমাণ সেদ্ধ হয়। 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে রান্না করে নেবার ফলে ক্যাপসিকামগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। ভাজা মাছটাকে নাড়াচাড়া করে গ্রেভির সাথে উল্টে পাল্টে একটুখানি মাখিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট সময় ধরে মাছটা এরকমভাবে একটু টকবক করে ফুটিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা আর কুচিয়ে রাখা ধনেপাতা। নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। মাছ যদি আপনি কড়া করে ভাজেন সেক্ষেত্রে 3 মিনিট মতো রান্না করলেই চলবে, আর যদি আপনি কম কড়া করে ভাজেন সেক্ষেত্রে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে মাছটা ঝোলের সাথে ফুটিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে মাছ রান্না হয়ে যাবে। আমার চ্যানেলে তেলাপিয়া মাছের সবজি দিয়ে হালকা পাতলা একটা ঝোলের রেসিপি আছে, আমি ওপরে থাকা আই বাটনের লিঙ্কটা দিয়ে রাখবো। আপনি আগ্রহী হলে অবশ্যই দেখে নিতে পারবেন। ক্যাপসিকাম দিয়ে দারুণ স্বাদের এই বাটা মাছের ঝাল রেডি হয়ে গেছে। আপনি অবশ্যই একবার এইভাবে ঝাল রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। ধনেপাতা আর লঙ্কা কুচি দেবার পর আমি ঠিক 1 মিনিট মতো রান্না করে নেব। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব মাছের ঝাল। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।